কালিয়াচক 2 বিডিও অফিস যেখানে বিচারকদের আটকে রাখা হয়েছিল, সেখানে যে স্টাফরা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে এনআইএ টিম কথা বলছে। আমাদের অপর প্রতিনিধিও সেখানে রয়েছেন, সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো ঠিক 4:06 নাগাদ মোথাবাড়ি থানার সামনে 24 জনের টিম আসে এবং সেখান থেকে তারা প্রথমে ঠিক মোথাবাড়ি মোড়ে সেখানে যান। সেখানে যিনি এসডিপিও কালিয়াচক ছিলেন তার সাথে কথা বলেন, প্রয়োজনে স্কেচ করেন কোন কোন পজিশনে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলোকে নোট ডাউন করেন এবং তারপরে সেই টিম কিন্তু সরাসরি এসে উপস্থিত হয়। এই যে তুমি দেখতে পাচ্ছ কালিয়াচক 2 নম্বর অফিস, অর্থাৎ যেটি কিনা বিডিও অফিসও, সেখানে তারা এসে প্রবেশ করেছেন। ঠিক দোতলার ডান দিকে যে রুম তুমি দেখতে পাচ্ছ এইখানে, এর ভেতরে কিন্তু এনআই অফিসাররা এই মুহূর্তে রয়েছেন এবং প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে তদন্ত করছেন। মূলত ঘটনার যেখান থেকে সূত্রপাত, সেখানে তারা এসেছেন কোন কোন ঘরে বিচারকরা ছিলেন, কতক্ষণ আটকে ছিলেন, সেই সময় সেন্ট্রাল ফোর্স ছিল কিনা, জেলা পুলিশের কোন কোন আধিকারিক উপস্থিত ছিলেন, বিকেল 5টা নাগাদ তারা যখন বেরোতে গেছিলেন তখন ঠিক এই যে যেখানে এখন এই মুহূর্তে সংবাদ মাধ্যম দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এই যে কলাপসেবল গেট, এখানেই একাধিক এই যে এই ধরনের কাঠের যে জিনিসপত্র পড়ে রয়েছে সেগুলো দিয়ে আটকে দেওয়া হয়, কাউকে বেরোতে দেওয়া হয়নি। সে পরবর্তী সময় সেন্ট্রাল ফোর্স এখানে এসে সেগুলো সরিয়ে তাদেরকে উদ্ধার করেন। এই গোটা জায়গাটি বা গোটা বিল্ডিংয়ের কোথায় কোথায় বিচারকরা ছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক ওপরের দিকে যে ব্যানার রয়েছে তার সামনে 2টো সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছ, ইতিমধ্যে সেখানকার ফুটেজও কিন্তু সংগ্রহ করেছে এনআইএ। তার কারণ ভেতরের এই অংশ বা এই 2টি সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু দেখা সম্ভব যে মেন গেট থেকে কারা কখন প্রবেশ করেছে, কখন, অর্থাৎ রাত্রির 11টার কিছু পরে যখন সেন্ট্রাল ফোর্স কর্ডন করে এই বাকিদেরকে এখান থেকে বের করে নিয়ে যায়, সেই সময় কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, তাদের হাতে কোনো রকম অস্ত্র ছিল কিনা, এই গোটা যে জিনিসপত্র বা ফুটেজ সেগুলো ইতিমধ্যে কিন্তু কালেক্ট করছে জেলা পুলিশ এবং সেইগুলোই কিন্তু এই মুহূর্তে দেখার কাজ করছেন তদন্তকারীরা, এনআইএ তদন্তকারীরা। আমরা জানি যে একটা নির্দিষ্ট টাইমলাইন দেওয়া হয়েছে, সোমবার অর্থাৎ 6 এপ্রিলের মধ্যে ইলেকশন কমিশনকে প্রাথমিক একটি রিপোর্ট তাদেরকে দিতে হবে এবং সেই মোতাবেক ঠিক কোন কোন জায়গা থেকে মব এখানে এসে মোবিলাইজ করেছিল এবং কখন এখান থেকে বিচারকরা বেরোন, গোটা জায়গাটি তারা কিন্তু খতিয়ে দেখছেন। এই নিয়ে 2টি পয়েন্টে তারা এসেছেন, অর্থাৎ মোথাবাড়ি মোড়, সেখান থেকে তারা এসেছেন এই বিডিও ব্লকে এবং একেবারে বিডিও যে ব্লক অফিস রয়েছে বা কালিয়াচক ব্লক 2 এর অফিস রয়েছে সেখানে, এবং এখান থেকে তারা চলে যাবেন ঠিক আমলিপোতা, যেখানে তাদের প্রথমে সুকান্ত, ঠিক তুমি যেরকম বলছিলে যে 6 এপ্রিলের মধ্যে প্রাথমিক একটা রিপোর্ট কমিশনকে দিতে হবে, তাই কি ঘটেছিল সেই সময়, বিচারকদের কিভাবে আটকে রাখা হয়েছিল, তাদেরকে যখন উদ্ধার করা হয় কি পরিস্থিতি হয়েছিল, সমস্তটা খতিয়ে দেখছেন এনআইএর তদন্তকারীরা। আর এই ধৃত পেশায় আইনজীবী মোফাক্কারুল ইসলাম, তার সঙ্গে তৃণমূল যোগের অভিযোগে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি ঠিক বলছেন কি যে আদপে কার হয়ে মোফাক্কারুল ইসলাম কাজ করেছিলেন সেটাও খতিয়ে দেখা দরকার। শুনুন। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কারুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা, সেদিন এ গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট যার বাড়ি ইটাহারে, মোফাক্কারুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের 2 ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। সুকান্ত মজুমদার যখন এই ধৃত মোফাক্কারুল ইসলামের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগে সরব হচ্ছেন, তখন পাল্টা আক্রমণ করেছেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলছেন যে 2021-এ ইটাহার থেকে মিমের প্রার্থী ছিলেন এই মোফাক্কারুল ইসলাম, এবছরও মিমের হয়ে কাজ করছেন। 2021-এ 800 ভোট পেয়েছিলেন তিনি। কি বলেছেন জয়প্রকাশ মজুমদার, শুনুন। তাদের নেতৃত্বে দেখা গেল একজন, তার নাম শাহজাহান কাদরি। তিনি ওই জায়গাকার আইএসএফ এর বর্তমানে ক্যান্ডিডেট হয়েছেন, এই সামনের নির্বাচনে প্রার্থী। আর একজনকে দেখা গেল আগুন ঝরিয়ে বক্তৃতা করছেন, নানাভাবে উস্কাচ্ছেন, তার নাম কি মোফাক্কারুল বলে একজন। মোফাক্কারুল একজন বলেন পেশায় আইনজীবী, আসলে 2021-এ তিনি মিমের ক্যান্ডিডেট ছিলেন ইটাহার থেকে, এবছরও মিমের হয়ে কাজ করছেন। তো সেই মিম বলে পার্টিটা পশ্চিমবঙ্গে নেই, কোনো 800 ভোট পেয়েছিলেন 2021-এ। এই মোফাক্কারুল 800 ভোট পেয়েছিলেন ইটাহারে। আজকে যখন
ছবি দেখে পরিষ্কার কারা কারা উস্কিয়েছে, আইএসএফ এবং মিম, এরা হঠাৎ আসলো কি করে, হঠাৎ এই কাজে নামলো কি করে, এটার পেছনে রহস্য উদ্ঘাটিত হয়েছে। আজকে সেই মুফাক্কেরুল, সেই লোকটাকে যখন গ্রেপ্তার হয়েছে, সব থেকে কষ্ট হয়েছে কার বলুন তো? মুফাক্কেরুল গ্রেপ্তার হলো অ্যারেস্ট ওয়ারেন্ট ইলেকশন কমিশনের, বাগডোগরা থেকে গ্রেপ্তার করা হলো। সব থেকে কষ্ট হলো বিজেপির সুকান্ত মজুমদারের পেট কামড়াচ্ছে, কেন একে গ্রেপ্তার করা হলো? এ তো খুব ভালো লোক বলে জানি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.